আচ্ছা, নেক্সট যেটা করব, এই 41-এরটা কি কারোর ডাউট হয়েছে? দেখো তো, দেখে বলো। স্যার আমি হয়তো ভুল করছিলাম কোথাও, কিন্তু হয়েছে। আমাকে একজন তো পাঠিয়েছে 41, আমার মনে আছে, কারণ আমার এখানে লেখা আছে। আদিত্য, হ্যাঁ স্যার, আমার ডাউট। তোমার ডাউট হয়েছে? বলো, সেরকম হলে আমি করে দেবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ স্যার আছে। হয়ে গেছে তো এটা? তোমার ডাউট আছে? হ্যাঁ, আচ্ছা। হুম, শামিম, শামিম, হ্যাঁ স্যার। জিওমেট্রিক্যাল হ্যাঁ অপটিক্স স্যার, কটা হয়েছে? টোটালে 7টা কমপ্লিট হয়ে গেছে। আরেকবার বলো, 7টা কমপ্লিট হয়েছে? হ্যাঁ, 7টা হয়েছে। আচ্ছা, ভেরি গুড। ঈশান, স্যার 9টা হয়ে গেছে। ভেরি গুড। তোমরা আরেকটু আগে জয়েন করলে না বেটার হতো। আচ্ছা দেখো, আচ্ছা এই প্রবলেমটায় ডাউট কিন্তু হওয়ার কথা না। কি বলেছে শোনো, 10 সেন্টিমিটার লং রড ক্যারিজ +50 মাইক্রোকুলম ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি অ্যালং ইটস লেন্থ। তার মানে ল্যামডা হবে, দেখো, কিউ বাই এল। কিউ কত? +50 মাইক্রোকুলম, লেন্থ কত? 10 সেন্টিমিটার। এবার ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট, এখান থেকে 10 সেন্টিমিটার দূরে। দেখো, এইটার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। যারা আমার কাছে পড়েছো স্যার, তাদের, হ্যাঁ বলো। স্যার কোয়েশ্চেনে বলেছে ফ্রম বোথ এন্ডস অফ দ্য রড, তাহলে আমরা মানে এই পয়েন্ট গুলোকে অ্যালং দ্য রড দেবো না? দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট দিয়া, এটা না, একটা মিনিট তোমার পিছিয়ে আমি আসছি। হ্যাঁ, এই ফর্মুলা দেখো, কে ল্যামডা বাই ডি সাইন θ1 এন্ড θ2। বলে দিচ্ছি, বলছি কোথায় আমি ভুল করছি বা তোমরা ভুল করছো। এইটা যদি θ1 হয়, এইটা যদি θ2 হয়, তাহলে ভেবে দেখো ই পারপেন্ডিকুলার হবে কে ল্যামডা বাই, এখান থেকে এইটুকু ডিস্টেন্স যদি এ হয়, এ সাইন θ1 প্লাস সাইন θ2। দেখো, আর ই প্যারালাল হবে কে ল্যামডা বাই এ কস θ1 মাইনাস কস θ2। এইটা হবে, এটা ফর্মুলা। হ্যাঁ, এইবার কি বলেছে, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট 10 সেন্টিমিটার ফ্রম বোথ দ্য এন্ডস অফ দ্য রড। ওকে, বুঝেছি। তাহলে আমি এটা খুব ভুল করেছি। এইটা কিন্তু তখন আর কি হবে না, বলো? 10 হবে না, এইটা 10। এবার বলো, এই দুটো যদি 10 হয়, তাহলে এইটা 5। তাহলে এইখান থেকে এইটুকু যে এ হবে, √10² মাইনাস 5²। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, তার মানে 2 দুগুণে 4। দেখো তো 5√3 হবে কিনা এ, বলো 5√3 হবে কিনা এ। হ্যাঁ স্যার। এবার বলো তো, এটা যদি মিড পয়েন্ট হয়, তাহলে ম্যাগনিটিউড ওয়াইজ θ1 আর θ2 সেম হবে। তাহলে এই পোর্শনটা কি 0 হয়ে যাবে?
শুধু এই পোর্শনটা থাকবে, ই পারপেন্ডিকুলার। দেখো এবার কে এর ভ্যালু আমি বসাতে বলেছে, কে, আচ্ছা ল্যামডা কিউ বাই এল, দেখো কিউ বাই এল, এই যে কে ল্যামডা কিউ বাই এল, নিচে এ 2 সাইন থিটা 1। এবার আমাকে সাইন থিটা 1 বার করতে হবে। এবার একটা জিনিস দেখো, এইটা 10, এইটা 5, এইটা থিটা 1, সাইন থিটা 1 ইকুয়াল টু 5/10 ইকুয়াল টু হাফ, থিটা 1 ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এইটা যদি থিটা 1 আমি সাইন 30 ডিগ্রি বসিয়ে দিই, তার মানে এটার ভ্যালু হচ্ছে হাফ। তার মানে এই 2 কাটলো। তাহলে বলো তো এটা আসছে কে কিউ বাই এল ইন্টু এ, ই পারপেন্ডিকুলার। দেখো তো বুঝতে পারছো কিনা, নাকি সব মাথার বহু ওপর দিয়ে চলে গেল? কারেক্ট। এবার ভ্যালু পুট করে দেখবে এখানে একই আসবে, ভ্যালু পুট করে। আচ্ছা আচ্ছা আমাদের কি বলে আদিত্য, কোথায় ডাউটটা হয়েছিল এখানে? তো এখানে ওই যে পয়েন্টটা যা বলেছে এটা রড তার মিড পয়েন্টের উপরে, ওটা কি করে বুঝবো? হুম, তোমার কথা আমি বুঝলাম না, 1 মিনিট আরেকবার বলো কোনটা পয়েন্টটা যে। যে এটা রড তার মিড পয়েন্টে মানে অ্যালং দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর, ওটা তো বলে দেয়। বলে দেয়নি, কিন্তু এটা তো এখান থেকে বোঝাই যাচ্ছে। স্যার আমার তো এখানে শুনে লাগলো কি অ্যালং দ্য রড মানে রডের অ্যাক্সিসের উপরে পয়েন্ট হবে, ওই কারণে মানে অ্যান্সারটা শায়দ বেরোয়। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড দ্য ইলেকট্রিক ফিল্ড এট এ পয়েন্ট 10 সেন্টিমিটার, না, ফ্রম বোথ দ্য এন্ড। মানে এইখানে এমন একটা পয়েন্ট হবে যেটা এই দুটো এন্ড থেকেই সেম ডিস্টেন্স দূরে। তাহলে এইটা আর এইটা যদি সেম হয়, দেখো তাহলে এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হবে না? তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম সেম হবে না? তার মানে এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলারটা টানি, তাহলে একে বাইসেক্ট করবে এইটা আর এইটাকে। দেখো দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, চলো নেক্সট প্রবলেম বোধহয় তুমি দিয়েছো 44, তাই না? চুয়াল্লিশ কি বলেছে দেখো, একটা সার্কুলার a circular wire loop of radius a carries a total charge q distributed uniformly over its length. A small length dl of the wire is cut off. Find the electric field at the center. মানে দেখো এইখান থেকে যদি আমি ডিএল লেন্থ কেটে নিই, ডিএল লেন্থ এইটুকু হচ্ছে ডিএল, তাহলে সেন্টারে কত ইলেকট্রিক ফিল্ড সেটা বার করতে বলেছে। আচ্ছা দেখো ভালো করে শোনো, আমি এইদিকে যে ডিএল কেটেছি না, এর করসপন্ডিং আমি এইদিকে এদিকেও একটা ডিএল ধরছি। এবার একটা কথা শোনো, বলতো যখন এই ডিএলটা জোড়া ছিল তখন এর সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত ছিল? 0। যখন ডিএলটা জোড়া ছিল তখন এর সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত ছিল? 0। দেখো যখন ডিএলটা জোড়া ছিল তখন এর সেন্টারে ইলেকট্রিক ফিল্ড ছিল 0। ইয়েস, 0। এবার এখন যদি আমি ডিএলটা কেটে নিই,
তাহলে ভেবে দেখো তো, এইটাকে দুটো ভাগে আমি ভেঙে দিচ্ছি না? এই পোর্শন, এই পোর্শন, সরি, এই পোর্শন, এই পোর্শন, মানে তিনটে সেগমেন্ট, একটা সেগমেন্ট, দুটো সেগমেন্ট, তিনটে সেগমেন্ট। দেখো এই তিনটে সেগমেন্টে আমি ভেঙে দিচ্ছি না? আচ্ছা, এই তিনটে সেগমেন্টে যদি আমি ভেঙে দিই, তাহলে দেখো এইটার জন্য, মানে এইটার জন্য সেন্টারে এই ডিরেকশন বরাবর হবে না? মনে আছে আর্কের ক্ষেত্রে বলেছিলাম? বলো কি হবে কি হবে না, মানে এই পোর্শনটার জন্য। বলো তো এই পোর্শনটার জন্য কোন দিকে হবে? বলো এই পোর্শনটার জন্য কোন দিকে হবে ডিয়ার? দেখো এই পোর্শনটার জন্য, এই পোর্শনটার জন্য এই দিকে হবে না? তার মানে বলো তো এই পোর্শনটা, মানে এইটা আর এইটা, এই দুটোর জন্য এই পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড নালিফাই হয়ে যাবে। তাহলে সেগমেন্ট 1 আর 3 এর জন্য নালিফাই হয়ে যাবে। শুধু কার জন্য থাকবে বলো তো সেগমেন্ট? বলো এই যে সেগমেন্ট, এইটুকু সেগমেন্টের জন্য থাকবে না? এবং এইটুকু সেগমেন্টের জন্য সেন্টারে কত ইলেকট্রিক ফিল্ড হবে, এইটার লেন্থ হচ্ছে ডিএল, সেইটা বার করতে হবে। হবে 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 হবে। এবার বলো তো এখানে যদি ডিএল হয়, তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা খুব বড় না ছোট? ছোট, ডি আলফা। এবার মনে আছে আমরা এই যে আর্কের জন্য, আর্কের জন্য, দেখো আর্কের জন্য, এই যে কোথায় গেল, আর্কের জন্য কি করেছিলাম? 2k ল্যামডা বাই আর সাইন থিটা বাই 2, দেখো করেছিলাম না? হ্যালো, তাহলে বলো তো এইটা যদি আলফা হয়, তাহলে এই ডিরেকশনে 2k ল্যামডা সাইন ডি আলফা বাই 2 না? এই ডিরেকশনে দেখো, হ্যালো, বলো, বুঝতে পারছো? ইলেকট্রিক ফিল্ড ফর্মুলা তো এই আর্কের জন্য, ভাই লোক, আর্কের জন্য, এই যে আর্কের জন্য, দেখো এই যে আর্কের জন্য 2k ল্যামডা আর বাই সাইন থিটা, থিটা বাই 2, ডি আলফা বাই 2। এবার বলো ডি আলফা খুব স্মল, তাহলে সাইন ডি আলফা বাই 2 কি হবে? 2k ল্যামডা ডি আলফা বাই 2। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। 2 2 কাটলো, কে 1/4 পাই এপসাইলন নট, ল্যামডা কত? কিউ বাই 2 পাই আর ইন্টু ডি আলফা। দেখো তাহলে এখানে কি আসছে বলো তো? কিউ, সরি, ডি আলফা না, ওকে, হ্যাঁ ডি আলফা, ডি আলফা। এবার এখনো গল্পটা শেষ হয়নি, আমাকে তো ডিএল বলেছে। এইটা যদি আর হয়, এইটা যদি ডি আলফা হয়, তাহলে বলো তো ডিএল আর ডি আলফা আর এর মধ্যে কি রিলেশন? তাহলে এখান থেকে বলতে পারি ডি আলফা ইকুয়াল টু ডিএল বাই আর। তার মানে এখান থেকে আমি বলতে পারি 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল কিউ 2 পাই আর ডি আলফা ডিএল বাই আর। বন্ধুগণ, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যালো, দেখো তো এবার মিলছে কিনা? কিউ ডিএল ডিভাইডেড বাই 8 পাই স্কোয়ার সিগমা আর স্কোয়ার ইলেকট্রিক ফিল্ড। ইনফ্যাক্ট এটা স্মল ইলেকট্রিক ফিল্ড হবে। আমি জানি না 44 কে দিয়েছিল, 44 কে দিয়েছিল, মিলেছে এ, এই এ কোথা থেকে এলো? বাবা এ তো মেলেনি। এ কিউব, এ কি দিয়েছে? রেডিয়াস, এই এ কিউব কি করে এলো? কোথাও ভুল করেছি?
এই কোথায় ভুল করেছি? 2k, কে ঠিক আছে, ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে q/2πr, q/2πr। আচ্ছা, ডি আলফা, আলফা ডিএল ইকুয়াল টু, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে এ ধরেছি, মানে আর ধরেছি, ওরা এ ধরেছে। স্যার না, বলো তো। স্যার ফিল্ডের ফর্মুলাটা 2k ল্যামডা বাই আর সাইন আলফা মানে থিটা বাই 2 হবে না? আরো বলো। মানে ফর্মুলাটা 2k ল্যামডা বাই আর সাইন থিটা বাই 2 হয়তো। ওহো, আই এম সরি। আরে নিচে একটা আর আছে তো, তাক। আরে এখানে একটা আর হবে না, তোমরা আগে বলবে তো। ফর্মুলাটা দেখো, ফর্মুলা এই যে, এই যে ফর্মুলা ভাই, 2k ল্যামডা আর তো সাইন থিটা বাই 2। কনসেপ্টে কোনো ভুল নেই, এবার কোথায় প্রবলেমটা করলাম, তাক। নিচে আর, নিচে আর। আচ্ছা, এবার আমরা যেটা এখানে হচ্ছে আর ইকুয়াল টু এ। ওকে, ওকে। আচ্ছা, নেক্সট প্রবলেম যেটা তোমাদের আটকেছে সেটা হচ্ছে 45। আচ্ছা, 45টা প্রবলেম অনুযায়ী হয়তো আহামরি কিছু না, কিন্তু কনসেপ্ট আছে, কনসেপ্ট আছে, মন দিয়ে শুনবে। A positive charge Q is placed in front of a conducting solid Q. বুঝতে পারছো এখন এই কন্ডাক্টিং নন কন্ডাক্টরের ফান্ডা আসবে কি আসবে না? দেখো এই যে এই পজিটিভ চার্জ, এইখানে একটা চার্জ আছে প্লাস কিউ। দেখো, a positive charge Q is placed in front of a conducting solid Q at a distance d from its center. ওকে, এইটা হচ্ছে ওর সেন্টার, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে d, এইটা সলিড। এই প্রবলেমটা কার কার হয়েছে? প্রবলেমটা কার কার হয়েছে? স্যার আমার হয়েছিল। হ্যাঁ স্যার, এখন হয়ে গেছে। ওকে, দেখো প্রবলেমটার কনসেপ্টটা কি সেটা শোনো। A positive charge Q is placed in front of a conducting solid cube at a distance d from its center. Find the electric field at the center of the cube due to the charges appearing on its surface. এইটা মানে কি জানো? এইটা মানে হচ্ছে ইনডিউস চার্জ। এই তোমাদের বলেছি না এই কথাটা, ইনডিউস চার্জ। যেহেতু এইখানে আমি প্লাস কিউ দিয়েছি, সেই হেতু এইটা সলিড কিউবের এই সারফেসে সব জায়গা প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ হয়ে যাবে। দেখো সব জায়গা প্লাস কিউ হয়ে যাবে, আর এই জায়গা সব জায়গায় মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ হয়ে যাবে। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, দেখো তো বুঝতে পারছো কিনা? সবাই কি বুঝতে পেরেছো? সাবাস। আরে বাবা, কি বলবো তোমাদের, তোমাদের কি কাট। আরে বাবা, এইখানে আমি তো ভুল ড্র করেছি, পরে আমি দেখলাম যে আরে তো প্লাস কিউ, তার মানে প্লাস কেন ড্র করলাম? দেখো এইখানে প্লাস কিউ আছে, এখানে সব জায়গায় মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ চলে আসবে, আর এই সারফেসে
সব জায়গায় প্লাস কিউ চলে আসবে। দেখো 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 বুঝতে পারছো কিনা? এবার মন দিয়ে শুনবে। এইটা সলিড কন্ডাক্টর, বলো সলিড কন্ডাক্টর। তাহলে সলিড কন্ডাক্টরের ভেতরে নেট ইলেকট্রিক ফিল্ড কত হওয়ার কথা? বলো সলিড কন্ডাক্টরের ভেতরে নেট ইলেকট্রিক ফিল্ড কত হওয়ার কথা? 0। এবার এই যে পজিটিভ চার্জ, এই যে পজিটিভ চার্জ, তার জন্য এই ডিরেকশনে হবে ই ইনডিউস পজিটিভ, আর এই যে নেগেটিভ চার্জ তার জন্য একই ডিরেকশন হবে ই ইনডিউস নেগেটিভ। তার মানে ইনডিউস চার্জের জন্য যেটা টোটাল ই হবে ই ইনডিউসড, সেটা হবে ই ইনডিউসড পজিটিভ প্লাস ই ইনডিউস নেগেটিভ। দেখো ই ইনডিউসড পজিটিভ আর ই ইনডিউস নেগেটিভ। নেক্সট এই প্লাস কিউ চার্জের জন্য, এই প্লাস কিউ চার্জের জন্য এই পয়েন্টে উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ড হবে, সেটা হবে কে কিউ বাই ডি স্কোয়ার। এবার মন দিয়ে শোনো, ই ইনডিউসড ডান দিকে আর এই প্লাস কিউ এর জন্য কে কিউ ডি স্কোয়ার বা দিকে, এই টোটালটার রেজাল্টেন্ট হবে 0। তাহলে এখান থেকে আমরা ই ইনডিউসড হবে কে কিউ বাই ডি স্কোয়ার। মাথার ওপর দিয়ে গেল। বন্ধুগণ, বন্ধুগণ, আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ এইটাই বার করতে বলেছে। 45। ওহো, তোমরা কি বুঝতে পেরেছো? ম্যাগনিটিউড সেম হবে আর ডিরেকশন ই ইনডিউসড এর দিকে হবে। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, 48। A particle of mass 1 gram, a particle of mass 1 gram, charge 2.5 is released from rest in an electric field of value দিয়ে দিয়েছে। ইজি ইজি। দেখো এইরকম ইলেকট্রিক ফিল্ড রয়েছে, এই ইলেকট্রিক ফিল্ডে এই পয়েন্টে আমরা পার্টিকেলটাকে ছেড়ে দিয়েছি, তাহলে নিচের দিকে এমজি কাজ করবে আর এই দিকে কিউ ইন্টু ই কাজ করবে, রাইট? এবার কিউ ইন্টু ই এর ভ্যালু কত? 2.5 ইন্টু 10⁻⁻4। এক্ষুনি দেখলাম 2.5 ইন্টু 10⁻⁻4, এটা হচ্ছে কিউ। আর ইলেকট্রিক ফিল্ড 1.2 ইন্টু 10⁻4 ইন্টু 1.2 ইন্টু 10⁻4। এই দুটো কেটে যাচ্ছে, 2.4 অ্যান্ড 2.5 অ্যান্ড 1.2, এইটা ক্যালকুলেট করলে দেখো 3 নিউটন আসছে। আর এমজির ভ্যালু কত আসছে? এমজি বলেছে 1 গ্রাম, তার মানে দেখো 1 গ্রাম মানে 1/1000 ইন্টু 10, মানে এখান থেকে আসছে 0.01 নিউটন। এইটা অনেক ছোট এইটার তুলনায়, তাহলে আমরা এইটাকে নেগলেক্ট করতে পারি। দেখো এইটাকে নেগলেক্ট করতে পারি।
রাইট? এবার বলেছে হাউ লং উইল ইট টেক ফর দ্য পার্টিকেল টু ট্রাভেল আ ডিস্টেন্স 40 সেন্টিমিটার। ট্রুলি স্পিকিং, এই FE আর FMG এইটা অনেক বড় বলে এইটাকে আমরা নেগলেক্ট করে দিচ্ছি। তাহলে এখন অ্যাক্সেলারেশন যেটা হবে QE/m। এবার আমরা S ইকুয়াল টু UT প্লাস হাফ AT², এই ফর্মুলায় ইনিশিয়ালি এখান থেকে 0-তে ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে D ইকুয়াল টু হাফ AT², সেখান থেকে T এর ভ্যালু আসছে রুট 2D। আচ্ছা, এর ভ্যালু এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি একবারে, M/Q ইন্টু E। এবার 2 ইন্টু 40 সেন্টিমিটার, 40 ইন্টু 10⁻⁻², মাস 1/1000 ডিভাইডেড বাই Q ইন্টু E3। কেউ আমাকে ক্যালকুলেট করে বলো তো কত আসছে? কেউ আমাকে ক্যালকুলেট করে বলো তো কত আসছে? এই কেউ একটু ক্যালকুলেট করে বলো কত আসছে, বা আনসারের সাথে মিলছে কিনা সেটা বলো। ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর, আর আর সময় নেই, ক্যালকুলেটর ইউজ করো রিয়া। টি ক্যালকুলেটর ইউজ করো। স্যার একটু স্ক্রল ডাউন করবেন? হ্যাঁ, একদম একদম একদম। কত আসছে বলো তো এইটুকু? 40 সেন্টিমিটার তো বলেছিল। স্যার 1.63 ইন্টু 10⁻⁻² সেকেন্ডই আসছে। 1.63 ইন্টু 10⁻²। আমি জানি না আনসার কি আছে, এটাই আনসার হবে। এটা গেল আচ্ছা। 1। 2 কি বলেছে, যে কত ভেলোসিটি, what will be the speed of the particle after traveling this distance? v² equal to u² plus 2as, এটা 0, তার মানে v equal to √2 into acceleration। অ্যাক্সেলারেশনের ভ্যালু আমরা কত পেয়েছিলাম? QE/m ইন্টু s মানে d। কারেক্ট? এখান থেকে ক্যালকুলেট করে বলো কত আসছে। স্যার 48.9 মিটার পার সেকেন্ড। দেখো 2 ইন্টু এইটার ভ্যালু তো একটু আগে ক্যালকুলেট করেছি 3/m। m মানে হচ্ছে 1/1000 আর d মানে হচ্ছে 40। এটা ক্যালকুলেট করলে কত আসছে বলো? স্যার 48.9 মিটার পার সেকেন্ড। আমি জানি না আনসার ঠিক আছে, মিলছে? হ্যাঁ। ওকে, দারুন। লাস্টে কি বলেছে, হাউ মাচ ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফোর্স অন দ্য পার্টিকেল ডিউরিং দিস পিরিয়ড? অসুবিধা নেই, ফোর্স কত কাজ করেছে? 3। দেখো, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্সটা কনস্ট্যান্ট 3, ডিসপ্লেসমেন্ট 40, তার মানে হচ্ছে 1.2 জুল আসছে। এটা অ্যাকচুয়ালি 10⁻²। হ্যাঁ স্যার।